لمجنون وما هو إلا ذكر للعالمين صدق الله العظيم শুকরিয়া। আসলে চত্রার বর্তমান প্রেক্ষাপট মাদক এমনভাবে গ্রাস করে ফেলছিল, এইটার হাত থেকে পরবর্তী প্রজন্ম এবং আমরা নিজেরা পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে আমরা গুটি কয়েক ব্যক্তি মিলে শুরু করি। তো শুরু করার পর থেকে আজ অব্দি আমরা 3টা মিটিং করছি। আজকে এখানে কয়েকজন নতুন মুখ আসছেন। আমাদের কার্যক্রম এবং আমাদের গতিবিধি হয়তো তাদের জানা নেই। তো আমরা সবাইকে নিয়ে সকল দল এবং মতের পক্ষ থেকে জনগোষ্ঠী এবং সমর্থন নিয়ে আমরা পরবর্তীতে একটা শক্তিশালী কমিটি গঠন করতে চাচ্ছি, যে কমিটি আগামী 3 বছর তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং চত্রাকে হেফাজতে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো অলরেডি আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছিলাম গত 26 তারিখ মেবি, আন্তর্জাতিক মাদক দ্রব্য দিবস উপলক্ষে আমরা মনে করি যে আমরা সফল হতে পেরেছি। আসলে আমরা যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি কিছু করতে পারছি। তো আসলে সভা সমাবেশ মিটিং সেমিনার করে আসলে মাদক নির্মূল করা সম্ভব না। মাদক কিভাবে নির্মূল করব, কৌশল এবং পন্থা অবলম্বনের জন্য আমরা কমিটি গঠন করতেছি, যাতে সবার কাছ থেকে এখানে পরামর্শ উঠে আসে এবং সেই পরামর্শগুলোকে কাজে লাগাই আমরা পরবর্তীতে সফল কাম হতে পারি। তো এই পর্যায়ে কেউ কি কথা বলবে স্যার? বলতে পারে, শুভেচ্ছা বক্তব্য ইচ্ছে করবে। আচ্ছা, এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তৃতা রাখার জন্য অনুরোধ করব জনাব এস মজনু ভাইকে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা সামাজিক প্রেক্ষাপট নিয়ে বসছি, এটা খুব একটা ভালো উদ্যোগ। তো আমি আশা করব যে এই উদ্যোগটা খুব একটা ব্যতিক্রমী ধর্মীয় উদ্যোগ। এই টাইপের সংগঠন উদ্যোগ অনেক হয়, কিন্তু এটার পেছনে যারা শুরু করছে তাদের একটা সুদূর প্রসারী হয়তো চিন্তা ছিল। সেই কারণে এখানে কিন্তু সবাই বলে অরাজনৈতিক, কিন্তু এখানে কিন্তু একটু ব্যতিক্রম চিন্তা করে সকল রাজনৈতিক ব্যক্তিকে এখানে নিয়ে আসা হয়েছে। এটা বড় ধরনের একটা সুবিধা হবে কি, যে কেউ কাউকে দোষারোপ করতে পারবে না যে এটা অমুক সংগঠনের বা আমরা জানি না বা এটা ওদের। তো এখানে যেহেতু সকল রাজনীতিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মসজিদের ইমাম এবং সামাজিক আরো যারা আছে এবং ব্যবসায়ী মিলে বিভিন্ন মতের পেশার ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এটা একটা সুন্দর এবং খুবই কার্যকরী উদ্যোগ। আমি আশাবাদী যে এটাতে আমরা ইনশাআল্লাহ সফল হব। হয়তো মাদক নির্মূল করা সম্ভব হয় না, কিন্তু এটা সহনীয় মাত্রায় আনা যায়, দমন হয়, প্রতিরোধ করতে হয়। তো আমরা চেষ্টা করব যে আমরা আগে নিজেদের পরিবার থেকে শুরু করব, বুঝে শুনে, যে আমরা সবাই নিজেরা বিরত থাকবো, পরিবারকে বিরত রাখবো। তারপরে আমাদের পাড়া প্রতিবেশী এবং পুরো সমাজে। অনেক সময় দেখা গেল যে আমার কাছের একজন হয়তো এটা গ্রহণ করে, আমি নিজে পারতেছি না, সেহেতু আমাদের একটা বড় ধরনের যেহেতু পরিসর আমরা একটা সংগঠন করেছি, সেখান থেকে আমরা তার মাধ্যমে হয়তো তাকে কাউন্সিলিং করে বুঝে আমি আশাবাদী যে আমরা খুব সুন্দরভাবে এই সংগঠনটার মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবো, সেই প্রত্যাশায় রাখতেছি। ধন্যবাদ। আচ্ছা ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রত্যেকটা সংগঠনেরই কিছু ভবিষ্যৎ প্ল্যানিং থাকে। তো কারো আসলে ছোট পরিসরে থাকে, কারো দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে। একটা কমিটি বা একটা ঐক্য সংগঠনকে দীর্ঘমেয়াদী করার জন্য যে আসলে প্ল্যানগুলো নেওয়া দরকার, আমরা অলরেডি সেগুলো নিয়ে করছি। নামকরণ করেছি, সংক্ষিপ্ত নীতিমালা গঠন করেছি, যে নীতিমালার উপর ভিত্তি করে আমরা আগামী বছরগুলো চলতে পারি এবং আমরা একটা নির্দিষ্ট কাঠামোর ভিতরে চলতে পারি। আমাদেরও কিছু বাধ্যবাধকতা থাকা প্রয়োজন। আসলে তার ভিত্তিতে আমরা অলরেডি সংক্ষিপ্ত নীতিমালা প্রণয়ন করে ফেলেছি।
আজকে হয়তোবা আমরা কমিটি প্রকাশ করে ফেলবো যদি সবাই সম্মতি দান করে। তো এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন জনাব আশরাফুল ইসলাম। নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ আঙ্কেল বলেন। আর আমরা যে এই যে আমরা একটা রেলিতে ছিলাম, এই রেলিতে আমরা পরের দিক থেকে অনেকটাই আমরা চতরাতে মানে মাদক যে যে সমস্ত মাদককারী সাথে খাওয়া দাওয়া সে চতরাতে ঘুরে ঘুরে আমরা তো চতরাই স্পটে সবসময় ঘুরে ঘুরে আমরা দেখি এরা বর্তমানে একটু হলেও দূরত্ব বজায় রাখতেছে। হ্যাঁ, একটু কমে আসছে। আমি কয়েকদিনে লক্ষণ দেখতেছি। হয়তো সবাই চার দোকানে বসে না, আমরা হয়তো বসি বা লক্ষ্য করি। কেউ কেউ খায় এসে দেখা যায় যে এক চার দোকানে বকাবকি করতেছে, রুটি করতেছে, এই ধরনের একটা কয়েকদিনতে নাই। আমি সেদিনকে কয়েকজনকে দেখছি একবারে সাইকেল চাতাল ওই পাশে, এই ঠিক আছে তোমরা বন্ধ রেখে তো যদিও করো, যারা তো করার তো ছাড়বে না, পরিবেশ নষ্ট যেন না হয়। আসলে সেদিন থেকে আমরা অবশ্যই অনেকটা অগ্রসর হয়েছি। তাতে আমাদের উদ্যোগটা ভালো। আপনারা চিন্তা করে যে আমি মানে সবার ঐক্যে সবার জন্য ভালো কিছু হোক এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন জনাব ফজলুর রহমান। বলেন। আসলে আমরা পেছনে ইতিপূর্বে অনেক সংগঠন দেখছি এইভাবে গড়ে উঠছে, পরবর্তীতে তাদের কার্যক্রম আসলে খুব বেশি আগায় নাই। কত বছর একটা রেলি করার পরে ওটা অটোমেটিকলি নিষ্ক্রিয় হয়ে যায়। তো আমরা আশাবাদী এখন যে সংগঠনটা গড়ে উঠছে এটা আমরা নিষ্ক্রিয় হব না। সব ধরনের সহযোগিতা, জানমাল যেটাকে বলে, শারীরিক, আর্থিক, সামাজিক যে ধরনের ফ্যাসিলিটির প্রয়োজন আমরা সবাই যদি আমরা আমাদের থেকে যদি দেই, তাহলে আমরা একটা কাঙ্ক্ষিত ইয়াতে পৌঁছতে পারবো, লক্ষ্যে পৌঁছতে পারবো। তো এইটাই আমি সবার কাছে আশা করব, আপনারা কেউ এখান থেকে পিছপা হবেন না। আচ্ছা, আমাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি জনাব ফরহাদ হোসেন ভাইকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। وقال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام। আলহামদুলিল্লাহ, আমরা একটি বিশেষ উদ্যোগ নিয়ে সকল ঘরোয়া ব্যক্তিদেরকে নিয়ে একটি মাদক বিরোধী প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আমরা মিটিংয়ে উপস্থিত হয়েছি। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং দরুদ ও সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদক এমন একটি অভিশাপই নয় শুধু, এটা এই মাদক দিয়ে মানুষ সে নিজে ক্ষতিগ্রস্ত হয়, সমাজের ক্ষতি হয় এবং এমনকি রাষ্ট্রেরও ক্ষতি হয়। তো এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, যে হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া এবং প্রতিমা ভাগ্য নির্ধারণের উপকরণ এগুলো হচ্ছে শয়তানের কাজ। এই অপবিত্র কাজ, অতএব এগুলো থেকে তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার ঘোষণা। তো সব থেকে বড় বিষয় হলো এই মাদক দ্রব্য একদিনে তৈরি হয় না। আজকে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে ছোট্ট ছোট্ট নেশাকে পুঁজি করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু
মুসকিরিন হারাম, যে প্রত্যেক নেশাদার দ্রব্যই হারাম। আজকে যেখানে বড় বড় মাদক সমাজে, রাষ্ট্রে, রাষ্ট্রীয়ভাবে চলতেছে, তো এগুলো প্রতিরোধ গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব নয়। যদি প্রশাসনিক একটা কাঠামো থাকে, তো তাদের পক্ষেও একক সম্ভব নয় আমাদের প্রচেষ্টা ছাড়া। তো এই লক্ষ্য নিয়ে আমরা আজকে যারা সমাজের এই মানে মানুষের ধ্বংসের পথ থেকে ফেরানোর জন্য আজকে যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা এই উদ্যোগটার বরাবরই সাফল্য কামনা করছি এবং সকলকে আরো মানে যে কোনো ধরনের মাদকাসক্তই নয়, সমাজে অনেক কুসংস্কারমূলক যে কাজগুলো রয়েছে এগুলোর প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আমরা যেন একটা এই 14 নম্বর ইউনিয়নবাসী একটা ভালো অবস্থান দাঁড় করাতে পারি, এর উপরেই আমি সকলকে ওদেরকে আহ্বান রেখে, এবং এর প্রতিরোধ গড়ে তুলতে গেলে আমাদের একটা জিনিস সমাজে প্রয়োজন, সেটা হচ্ছে সকলের মাঝে দ্বীনের শিক্ষা। সেটা যে কোনো ধর্মের হোক, তাদের দিক থেকে ধর্মীয় শিক্ষা যদি গ্রহণ করে তাহলেই এই মাদক আসক্ত থেকে মানুষ ফিরে আসবে। তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে জনাব নূর হাবিব পাবলিক স্কুল আছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, এটা আল্লাহরই একটা ইচ্ছা আমাদের সবাইকে একত্রিত করছে হয়েছে ভালো কিছু করার জন্য। আমি এ বিষয়ে বেশি কিছু বলবো না, হয়তো পরবর্তীতে এই বিষয়ে আরও অনেক কথা বলবো, অনেক পরিকল্পনা আসতেই পারে। আমি সর্বপ্রথম এই আজকে যারা উপস্থিত আছেন তাদের কাছে আমি একটা প্রস্তাব রাখবো, আমরা নিজেরা যেন মাদক থেকে নিরাপদ থাকি, আমাদের পরিবারটা যেন মাদক থেকে নিরাপদ থাকে। এটা যদি আমরা সর্বপ্রথম ইনশিওর করতে পারি, তাহলে আমার পরিবার যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, বা আমরা যদি মাদকের সবল থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, আর প্রতিবেশীকেও পারবে। এভাবে আস্তে 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 আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলে আমরা একটা মাদক বিরোধী যে পরিকল্পনাটা নিয়েছি আমরা মনে হয় বাস্তবায়ন করতে পারবো। আর যদি আমাদের মধ্যে থেকেই কেউ কোনোভাবে, বা আমাদের পরিবারের মধ্যে থেকে কেউ কোনোভাবে যদি মাদকের সাথে জড়িত থাকে, গ্রহণ করে, কারবারই হয়, তাহলে আমরা এই উপহাসের পাত্র হব। এবং আমাদের একজনের জন্য বাকি সবারই কিন্তু এই কথাগুলো শুনতে হবে, যে আপনাদের কমিটির মধ্যে বা আপনাদের সদস্যদের মধ্যে এই মাদক গ্রহণকারী আছে, কারবারি আছে, তখন এটা অত্যন্ত দুঃখজনক হবে। আমি সর্বপ্রথম আহ্বান করব এবং অনুরোধ করব যে আমরা যারা কমিটি এবং সাধারণ সদস্য আছি, আমরা কোনোভাবেই যেন কোনো রকম মাদকের সাথে নিজেকে এবং আমাদের পরিবারকে যুক্ত না করি, বা আমরা যদি যুক্ত থেকেও থাকি সেখান থেকে যেন আজকে থেকে আমরা ফিরে আসতে পারি, এই প্রত্যাশা আমি সবার কাছেই করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটা সংগঠন হচ্ছে গঠন করা যতটা না সহজ, এই সংগঠনটাকে মজবুতভাবে তার লক্ষ্য উদ্দেশ্যে এগোনোটা হচ্ছে সবার আন্তরিকতা এবং সবার কর্ম পরিকল্পনা ছাড়া সম্ভব না। একটা সংগঠন আমরা গঠন করব, ঠিক আছে, এই সংগঠনটাকে ফলপ্রসূ করতে গেলে আমাদের কিছু লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। আমরা কি ধাপে ধাপে এগোবো। প্রথমে আগে আমাদের 14 নম্বরের যে আমরা কাকে টার্গেট করব, তাদেরকে আগে সচেতন করব, তারপর সমাজ সচেতন করব, তারপর আমরা অ্যাকশনের দিক যাবো। এরকম একগুলো ধাপ নির্ধারণ করতে হবে। যখন আমরা এই ধাপগুলো ধাপে ধাপে এগোবো, তখন আমরাও আনন্দের সহিত কাজ করতে পারবো, আমরা সাপোর্ট পাবো, দেন আমরা তারপর হচ্ছে আমরা কি সাফল্যের একটা চূড়ায় পৌঁছাতে পারবো। তো সেই উপলক্ষে আজকে আমরা যাই কমিটি করে সামনে আমরা ইনশাল্লাহ লক্ষ্য উদ্দেশ্য এবং ভাব নিয়ে আমরা ধীরে ধীরে এগোবো। এই হচ্ছে আমার সঙ্গে। আচ্ছা, ভাইকে ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি জনাব সৈয়দ
পাপন মিয়া ভাইকে। আসসালামু আলাইকুম। মাদক যে একটা ভয়াবহ ব্যাধি এর ব্যাপারে আমরা সবাই নিশ্চিত, এবং আমরা যেটা থেকে মুক্তি চাই, এই মুক্তির আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা এখানে বসছি, এটা একটা সৌভাগ্যের ব্যাপার এবং একটা সুন্দর সময় মনে করবো আর কি। তো বসাটা যেমন জরুরি ছিল, সবচেয়ে বড় জরুরি আমরা যে উদ্দেশ্যে বসছি সে উদ্দেশ্যটা সফল হবে। মাদক নিয়ন্ত্রণ বা মাদককে ঠেকানোর জন্য অনেকগুলো ধাপের কথা বললো আমার ভাই। আমি কথাটাকেই বলবো একটু ভিন্নভাবে, সেটা হচ্ছে এটা উইং হওয়া উচিত, মানে সাংগঠনিক উইং হওয়া উচিত বিভিন্ন রকমের। এখন আপনারা এটাকে প্রতিকার করবেন নাকি প্রতিরোধ করবেন, এটা নিয়ে একটা ছোট ছবিও দিয়েছিলাম আর কি। এটার সচেতনতা বৃদ্ধির একটা অংশ রয়েছে। তারপর হচ্ছে ব্যবসায়ীদের সাথে বসার, মানে এর সাথে যারা কারবারি তাদের সাথে বসা, বোঝানো, এরকম একটা জায়গা রয়েছে। এই উইংগুলোকে আলাদা করে ট্রেস করে সমস্যাগুলিকে সমস্যা ট্রেস করছি না আমরা, মাদক একটা সমস্যা। এই সমস্যাটা থেকে বেরিয়ে আসার জন্য মানে সমূহ ডোরগুলো কোনগুলো সেগুলোকে নির্ধারণ যেন আমরা খুব ভালোভাবে করতে পারি, এবং এই ডোরগুলোতে কাজ করতে পারলে কাজটা খুব দ্রুত বা ভালোভাবে সমাধান হবে আর কি। এই কথাটুকুই মানে এই দাবিটুকু সকলের কাছে রেখে আমার কথাটাকে রাখছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি জনাব মাসুদ রানা ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পবিত্র কালামের ঘোষণা হচ্ছে, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, যে তোমরা সৎ কাজে আদেশ করবা আর অসৎ কাজে বিরোধিতা করবে। নিঃসন্দেহে মদ, জুয়া, এই জাতীয় কাজ নিঃসন্দেহে এগুলো হচ্ছে কি সামাজিক ব্যাধি আর অসৎ কাজ। আর আমরা শ্রেষ্ঠ উম্মত তখনই হতে পারবো যখন এগুলোর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এই রুখে দাঁড়ানোর জন্যই আমাদের আজকের এই সংগঠন। এই সংগঠনকে কার্যকারী করতে হলে আমাদের কিছু কর্মপন্থা, কিছু কৌশল নির্ধারণ করতে হবে, যেগুলো যে লক্ষ্য উদ্দেশ্যের উপর ভর করে আমরা সমাজ থেকে এই জাতীয় অপকর্মকে আমরা প্রতিরোধ করতে পারব। এই প্রতিরোধ করতে গেলে আমাদেরকে অবশ্যই আইনি প্রক্রিয়াও এগোতে হবে, আইনের সহায়তা নিতে হবে, এবং শুধুমাত্র আইনি সহায়তা নিয়েই সামাজিক এই ব্যাধিকে নির্মূল করা বা প্রতিরোধ করা সম্ভব নয়। সেই সঙ্গে ধর্মীয় বিষয়কেও একই সঙ্গে আমাদেরকে টানতে হবে, যাতে করে যারা এটা থেকে আক্রান্ত হচ্ছে তাদেরকে ধর্মীয় দিক দিয়ে বুঝান, এবং সেই সঙ্গে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ব্যাধিকে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধ বা নির্মূল করার জন্য আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সর্বোপরি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই সংগঠনের উত্তরোত্তর উন্নয়ন কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে সম্মানিত ভাই স্যারকে এ বিষয়ে কিছু কথা বলার জন্য। আচ্ছা, মিলাদ স্যার। মেহেদিরাঙ্গা পত্র কমিটির আহ্বায়ক সদস্যবিন্দু, সবার প্রতি আমার আদাব। তো এই যে মাদক বর্তমানে আমাদের দেশ, জাতি তথা পরিবার একদম নিচ থেকে উপর পর্যন্ত সবাইকে ধ্বংস করতেছে। আমি একজন স্কুল টিচার হিসেবে আমি যেটা মনে করি, আমার কিন্তু বিদ্যালয়গামী যে ছেলেগুলো আছে, এই ছেলেগুলো মাদকের সঙ্গে এতভাবে সম্পৃক্ত হয়ে গেছে যেটা আমরা টিচাররা ফলো করতে ব্যর্থ হচ্ছি। এমনকি এবারে যে ব্যাচটা পার হয়ে গেল আমার স্কুল থেকে, এই ছাত্ররা ধূমপান করতো বিদ্যালয়ে। যদি বলা যায় যে তোমরা ধূমপান করছো, কোনোভাবেই স্বীকার হয় না এবং কখনোই স্বীকার হয়নি তারা।
মুখের কাছে মুখ নিয়ে যা গন্ধ নেই, বুঝতে পারি যে সিগারেটের গন্ধ, কিন্তু ওরা স্বীকার করে না এবং শেষ পর্যন্ত করে নাই। তো তারপরেও এটা প্রতিটা প্রতিষ্ঠানে চলছে, এইভাবে চলছে। তো যেটাই হোক, এই যে আজ যে মাদক বিরোধী যে কমিটি গঠন করা হচ্ছে বা কমিটি করছে, এটা যেন সামনের দিকে ভালোভাবে এটাকে প্রতিরোধ করতে পারে এবং এটা আরো বেগবান হয়। এখানে স্যার আছে, উনি যেন দিক নির্দেশনা ঠিক মতো দেয়, আর আমরা যারা আছি সবাই যেন সেইভাবে ওনার কথা মতো কাজগুলো করতে পারি। এবং আমি যেটা মনে করি, আমি তো গত মিটিংটাতে ছিলাম না, আমি যেটা মনে করি যে এই মাদক বিরোধী যে কার্যক্রমগুলো মোটামুটি যেভাবেই হোক এটাকে প্রতিহত করা বা প্রতিরোধ করা, যেটাই করা হোক, এটা যেন আমাদের সমাজ থেকে যে কোনোভাবে হোক বিতাড়িত হয়ে যায়, এই প্রচেষ্টা আমাদের সবার মধ্যে যেন থাকে। আর বিশেষ করে আমি যেটা মনে করি যে এই যে এখানে যে কমিটি হচ্ছে, এটা যেন মূল কমিটি হিসেবে থাকে, আর পরবর্তীতে গ্রামে বা ওয়ার্ডে এরকম কমিটি করে দেওয়া যায় কিনা, এটাও চিন্তা ভাবনা সবাই মিলে দেখেন করা যায় কিনা। যাই হোক, সবারই ভালো হোক এবং আমাদের সমাজ, দেশ, জাতি যেন সামনের দিকে মাদক মুক্ত থাকতে পারে, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আচ্ছা, স্যারকে অসংখ্য ধন্যবাদ। খায়রুজ্জামান স্যারকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। এই যে ভাই বলেন। নূর মোহাম্মদ ভাই যেটা বললো এটা খোলামেলা আলোচনা করতেছি। আমি ইজাবতে আমার কম করে হলেও 20 জনের বেশি বলতেছে যে এই কমিটিটা আমরা করে আমাদের অনেক সফলতা পাইছি এবং অনেকেই বলতেছে আমার ছেলে এবং আমার ভাই আসক্ত হয়েছে, এই জিনিসটা থেকে একটু উদ্ধার করেন এবং আমাদের সহযোগিতা অনেকেই চাচ্ছে। এইটার বিষয় নিয়ে কি পদক্ষেপ নেওয়া যায়, আজকে সবাই আছেন এখানে, সাপ্তাহিক যে মিটিংটা আসছে এটাতে একটু পদক্ষেপ নেওয়া আমার মনে হয় বিশেষ নজর দেওয়া দরকার। আচ্ছা, ভাইকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আহ্বায়ক স্যারকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আমি একটু সূচনা লগ্ন থেকেই শুরু করি। মূলত মেইনলি এই বিষয়টা নিয়ে এর আগে অনেক কমিটি অনেকভাবেই হয়েছে। তো এটা ফার্স্ট মালিক একদিন আমার কাছে আসলো, অর্থাৎ বিএনপির আহ্বায়ক, এসে বলতেছে যে আমাদেরকে একটা কমিটি করা দরকার, চট্টগ্রামে সবাইকে নিয়ে কি করা, কি কমিটি বলে। প্রথমে এটা বললেন যে এটা তো তোমরা বিএনপি, পুলিশ, থানা তো যথেষ্ট, আমার দরকার কমিটির কি দরকার। এরকম যে কথা কিছু হলো, এরকম 2-3 দিন ওর সাথে আমার কথা হলো, ওখানে কি থানা বা ইউনিয়ন থেকে একটু পরামর্শ দিচ্ছে এরকম করা। তারপর 2 জন মিলেই মূলত ফার্স্ট আমার, অন্য কেউ ছিল না। এরকম করা যেতে পারে, কিভাবে করা যায়। তখন আমরা চিন্তা করলাম যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দল 3টাই মানে হটলাইনে আছে, বিএনপি, জামাত এবং এনসিপি। এই 3 দলকে সম্পৃক্ত, পাশাপাশি নির্দলীয় লোক সহ আমরা সবাই মিলে যদি করি তাহলে সংগঠনটা টিকবে এবং আমার মনে হয় কাজ করা যাবে। তাহলে এই আলোকেই মূলত শেষে ওই মানিকের আহ্বানেই একটা মিটিং কল করা হলো। সেই মিটিংয়ে সাধারণ লোকও ছিল, বিএনপিও ছিল, জামাতেরও ছিল, এনসিপিরও ছিল, সবাই মিলে আমরা একটা মিটিং করলাম। প্রথম এক মিটিংয়ে একটা আহ্বায়ক কমিটি গঠন করা হলো। সেই আহ্বায়ক কমিটিতে আমাকে বানানো হলো আহ্বায়ক, তারপর মানিককে বানানো হলো যুগ্ম আহ্বায়ক, আর মিলুকে বানানো হলো সদস্য সচিব, আর বাকি কিছু সদস্য নিয়ে একটা আহ্বায়ক কমিটি। তো এই আহ্বায়ক কমিটি হওয়ার 2-3 দিনের মধ্যেই হঠাৎ করে এক মানবাধিকার মাদক বিরোধী দিবস আসলো, আন্তর্জাতিক। এই দিবস আমরা উদযাপন তাৎক্ষণিকভাবে আলোচনা করে করলাম। তারপরে আরেকটা মিটিং হলো, সেই মিটিংয়ে আমরা করলাম কি যে কিভাবে পূর্ণাঙ্গ কমিটি করা যায়, কিভাবে একটা সংগঠন দাঁড় করানো যায়,
এইটা বসে তাৎক্ষণিক আমরা সেই দিন সংক্ষিপ্ত আকারে একটা কি বলে এটাকে গঠনতন্ত্র তৈরি করা হলো সংগঠনের। এটা চেঞ্জেবল, নতুন যে কমিটি আসবে তারা এটা চেঞ্জ করতে পারে, সংযোজন বিয়োজন করতে পারে, সমস্যা নেই। আমরা তাৎক্ষণিক একটা করে দিয়েছি এবং সেই দিন চিন্তা করা হয়েছে আমরা 21 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করব। আর এই সদস্য 21 জন কিভাবে আসবে সেটাও আমরা একটা ছক করেছি। সেই ছকের আওতায় অন্তর্ভুক্ত 21 জনকে নিয়ে আজকে আমরা মূলত এই 21 জনের মধ্যে রাজনৈতিক দল, যেমন আমার যে বিএনপি থেকে আমরা 7 জনকে আহ্বান জানাইছি। তারপরে মানে এটা সিদ্ধান্ত হয়েছে সেই মিটিং যে, তারপর জামাত থেকে আসবে 5 জন, এনসিপি থেকে আসবে 4 জন, আর সুদি থেকে আসবে 5 জন। এই মিলে 21 জন একটা কমিটি গঠন হবে। সেই 21 জন সিলেকশন করে আজকের মিটিং ডাকা হয়েছে। এই 21 জন মিটিং করে আজকে যেটা করবে সেটা হলো একটা পূর্ণাঙ্গ কমিটি তৈরি। মূলত আজকের আমাদের মিটিং এর মেইন এজেন্ডা হলো 1 নাম্বার এজেন্ডা আমরা এই কয়েকদিনে যা করলাম, অর্থাৎ আয় ব্যয় হিসাব কিছু আছে বা আমাদের পদক্ষেপ যেগুলো নিয়েছি সেগুলো 1 নাম্বার এজেন্ডায় ডিসকাস। মূলত আমি সেটা অলরেডি করেই ফেললাম আলোচনা, যে আমরা যে কাজগুলো করেছি। এতে আমরা একটা হিসাব দাঁড় করাইছি। টোটাল আমাদের কালেকশন হয়েছে, আমরা এটা আমাদের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, এটাতে অলরেডি আমি দিয়েছি এই চতরা মাদক বিরোধী ঐক্য পরিষদ নামে। এখানেও এই হিসাবটা দেয়া আছে। মোট কালেকশন হয়েছে 5,700 টাকা। তার মধ্য থেকে আমাদের অনুষ্ঠান বাবদ, টুকটাক খরচ বাবদ 3,280 টাকা খরচ হয়েছে। এখনো আমাদের হাতে আছে 2,420 টাকা। তো এই মূলত হলো আয় ব্যয়ের হিসাব। আর কার্যক্রম বলতে আমরা মূলত একটাই সামাজিক প্রোগ্রাম হাতে নিয়েছিলাম, সেটা হলো মিছিল এবং ওসি স্যার সহ একটা পথসভার মতো একটা আলোচনা আর কি, এবং চত্বরে আবু সাইদ চত্বর। এইটুকু আমরা পদক্ষেপ নিয়েছি। আর আজকের মিটিং এ আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এই 21 জনকে, যে কার্যকরী কমিটি 21 সদস্য বিশিষ্ট হলো, এটাতে পদায়ন করব, অর্থাৎ কে কোন পদে যাবে। তো আমি প্রথমে সকলকে অনুরোধ করব যে আমরা বাক বিতণ্ডায় যাব না, কারণ আমরা সবাই এখানে এসেছি মূলত সামাজিক একটা কাজ। আর এই যে নির্মূল, আমার মাঝে মাঝে কথা আসছে অনেক, নির্মূল কি করতে পারবে। আসলে আমি কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, আমি যেটা মনে করি এই নির্মূলটা আল্লাহ নিজেও চায়। খারাপ লাগতেছে, যদি চাইতেন উনি হ্যাঁ বললেই সব শেষ, যদি বলে আজ থেকে বিশ্বের মত চলবে না, তাহলে কিন্তু অফ হয়ে যাবে। কিন্তু আল্লাহ চায় না কেন? আমাদেরকে পরীক্ষা করা। কেউ মদ নিয়ে টানাটানি করবে, কেউ ওটাকে দূরে সরানোর জন্য ঠেলাঠেলি করবে। এই যারা দূরে রাখার চেষ্টা করবে তারাই আল্লাহর কাছে প্রিয়, আর যারা খাওয়ার জন্য সেবনের জন্য ওইটাকে প্রোভাইড করবে তারাই হলো কি আল্লাহর দুশমন বা তাদের নসিব খারাপ। তো মূলত এই খারাপ লোকগুলো আসলে আমার ক্ষুদ্র জ্ঞানে, ইসলামিক জ্ঞানে যেটা বলে সেটা হলো এই খারাপ লোক বা খারাপ জিনিসগুলো, এগুলো একটা পরীক্ষার পাত্র। এদের কোনো ওই দোজক ব্যস্ত নেই, এরা দোজকের জন্য ফিক্সড। ওদেরকে দিয়ে যারা আমরা নরগাজুলের মধ্যে আছি তাদেরকে আল্লাহ পরীক্ষা করতেছেন, তোমরা কি করতেছে। আমার কথা হচ্ছে 100% নির্মূত হবে না, কিন্তু আমরা আমাদের চেষ্টাটা যেন শেষ পর্যন্ত অব্যাহত রাখি। অন্তত পক্ষে আমরা আমাদের পরিবারকে সেভ করতে পারবো, আমাদের এলাকাকে সেভ করতে পারবো। হ্যাঁ, যেমন আমাদের কাছে শুনলাম, মেয়েদের কাছে শুনলাম, কিছু লোক অলরেডি চতরা একটা প্রভাব বিস্তার হয়েছে, প্রকাশ্য থেকে তারা একটু আড়ালে গেছে। এটা আমাদের জন্য ভালো দিক বা চতরা এলাকার জন্য ভালো। এই আড়ালে যাইতে যাইতে একসময় আমার মনে হয় হয়তো ছেড়েও দিতে পারে, এবং আমরা কাউন্সিলিং চেষ্টা করব। আর আমার যেটা ধারণা, আমরা প্রথমেই অ্যাকশনমূলক কোনো কাজে যাব না, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। এগুলো তাদের নাম ধাম, তাদেরকে হয়তো প্রথমে নাম প্রকাশ করে দিব, একদম ভয় ভীতি দেখাবো, তুমি যদি এটা না করো তাহলে তোমাদের নাম আমরা প্রকাশ তালিকা করে দিতে বাধ্য। এরকম কোন পদক্ষেপ যদি নেওয়া যায়, শরমে লজ্জায়, অর্থাৎ যে প্রক্রিয়াই হোক, শাস্তি পিটাপিটিটা পরে। এখন এইটা করে তারপরে যদি প্রয়োজন হয় তখন আমরা প্রশাসনের হেল্প নেব। তো এইভাবে করা যায় কিনা। আর এগুলো মূলত পরবর্তী কমিটিটা এই কাজগুলো করবে, পর্যায়ক্রমে আলোচনা করে।
আজকের মেইন যে বিষয়টা হলো সেটা আমরা একটা মূল কমিটি তৈরি করব। আর এই মূল কমিটি তৈরি করতে গেলে আবার আমি বলছি যে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এখানে কোনো মতবিরোধ আসবে না। আমি কয়েক জায়গাতে সভাপতিত্ব করি, কয়েকটা মিটিং আমার মাঝে মাঝে অনেক সিদ্ধান্ত আছে, আমার মন চাচ্ছে এটা হোক, কিন্তু মেজরিটি ওইটা চাচ্ছে না। আমি নিজে তাদের কাছে সারেন্ডার হতে বাধ্য হচ্ছি। তো এই মেজরিটিটা মেনে নিতে হবে। সেটা হলো আমার বিপক্ষের মতকেও মানতে হবে। এখানে বেশিরভাগ যেটা সিদ্ধান্ত নিবে এটা মনে করতে হবে এটা আমাদের 21 জনেরই সিদ্ধান্ত। তো এইভাবে আমরা এই পদায়নগুলো আজকে করব। আর এই লাইভে অবশ্যই এই পদায়ন যখন প্রক্রিয়া চালু হবে, কথা হবে, তখন এটা কিন্তু লাইভে দেওয়া যাবে, বুঝা গেছে? কেননা কমিটি গঠন হওয়ার পরে তারপরে আমরা এটা প্রকাশ করবো, কেননা এখানে আমাদের হয়তো কারো পক্ষে বিপক্ষে কথা আসতে পারে। তো এই কথাই মূলত বলে এই সংগঠনের উত্তর উন্নতি কামনা করে পরবর্তীতে যেই কমিটিতে পদায়ন, সভাপতি, সেক্রেটারি, প্রধান উপদেষ্টা যারাই হোক, তারা যেন পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে কাজ করতে পারে। আর আজকের এই কমিটি গঠনের পরেই কিন্তু আমার আহ্বায়ক পদ থেকে বিলুপ্ত হয়ে যাবে এবং নতুন কমিটি এসে কার্যক্রম আচ্ছা শুরু করবে। স্যার, হচ্ছে যারা আমাদের লাইভটা দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু কথা বলার আছে কিনা? হ্যাঁ, যারা লাইভ দেখতেছে তাদের উদ্দেশ্যে আমার এইটুকুই বলা, তারা আমি মনে করব লাইভ যেহেতু দেখতেছে তারাও মাদক বিরোধী লোক। আমি মনে করবো এই ঐক্য পরিষদের তারাও এক একজন সদস্য, লিখিত হোক বা অলিখিত হোক। তারা তাদের পক্ষ থেকে আশপাশে যেখানেই হোক তারা এটা সুন্দরভাবে চেষ্টা করবে, যদি কোথাও দেখে সেটা প্রতিহত করার, বোঝানোর। প্রয়োজন বোধে ওসি স্যারের নাম্বার আছে, উনি নিজেও দিয়ে গেছেন। নিজেরা যদি সম্ভব না হয় তার সাহায্য নেয়া। আর এই নতুন যে কমিটি হবে আমার মনে হয় সেখানেও তথ্য প্রদানের হয়তো কোনো যেতে পারে। আর পর্যায়ক্রমে নতুন কমিটি যে কার্যক্রমগুলো নিবে সেইগুলোর, যেহেতু ফেসবুক একটা গ্রুপ করা আছে, এখানে যে কেউ যে কোনো মন্তব্য এই কিংবা তাদের ত্রুটি হোক কিংবা তাদের জন্য দোষ ত্রুটি যেটাই হোক, এগুলো সমালোচনা আলোচনা নির্দ্বিধায় আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আমরা সম্মিলিতভাবে লাইভে যারা আছেন এবং আমরা যারা আছি, পরবর্তীতেও যারা দেখবেন, সবাই মিলে আসুন আমরা এই মাদককে না বলি এবং এই নাটা এস্টাবলিশ করার চেষ্টা করি। আল্লাহ হাফেজ। আচ্ছা, স্যারকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইভ দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি। আজকে এখানে যে 21 সদস্য বিশিষ্ট কমিটিটা হচ্ছে, এটা আসলে কার্য পরিচালনার ক্ষেত্রে এই কমিটিটা আসলে কাজ করবে। আর আমরা মনে করি যে চতরাতে যত জন আছেন, যত জনগণ আছেন, সবাই মাদক বিরোধী ঐক্য পরিষদের এক একজন সদস্য বলে আমরা মনে করি। কাজে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে নিজের অবস্থান থেকে আমরা চাইলে এই মাদককে বিরোধিতা করতে পারি এবং সবাই যদি আমরা এগিয়ে আসি তাহলেই কেবল এই চতরা থেকে মাদককে নির্মূল করা সম্ভব, নতুবা 21 জনের পক্ষে কখনোই নির্মূল করা সম্ভব না। সকলকে পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো লাইভ শেষ করছি, হয়তোবা পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আমার